আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নতুন একটা ব্লগ আজকে শুরু করছি। আজকে হচ্ছে আমার ফুফাতো ভাইয়ের মেয়ের বিয়েতে যাব আমরা। আমি আসলে এখন পর্যন্ত ঢাকা আমার বাবার বাড়িতেই আছি। বিয়েটার জন্য আসলে বাড়িতে এখনও যাওয়া হয়নি আমার। তো আজকে সবাই মিলে এই তো রওনা দিয়ে দিলাম এখান থেকে। আমরা এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিলাম, যেহেতু ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম। এখানে এক্সপ্রেসওয়েতে টোল দিলাম। টোল দেওয়ার পরে হচ্ছে এখান থেকে আবার রওনা হয়ে যাব। এখানে এক্সপ্রেসওয়ে দিয়ে মানে ওয়ে হওয়ার কারণে অনেকটা সুবিধা হয়েছে যাতায়াতে। নয়তো আগে আসলে অনেক প্রবলেম হতো যাতায়াতে জ্যামের জন্য। ঢাকা শহরে অ্যাকচুয়ালি কোথাও বের হলে সবচাইতে বেশি টাইম লাগে জ্যামের জন্য। রাস্তায় প্রচণ্ড পরিমাণ সময় রাস্তায় নষ্ট হয়ে যায়। এই যে এক্সপ্রেসওয়েতে দেখেন কি সুন্দর, আর একদম মানে বাহিরের কান্ট্রির একটা ফিল পাওয়া যায় এখানে। খুব ভালো লাগে, ওয়েদারটা খুব সুন্দর ছিল। তো বললাম যে একটু গ্লাসটা খুলে দেই, বাইরের মানে একটা বাতাস আসুক, খুব ভালো লাগবে। তো এই তো রওনা দিয়ে দিলাম সবাই মিলে একসাথে। এখানে আয়াস আবার ঘুমায় গেছিল আমেনার কোলে। তো এই তো ফাইনালি পৌঁছে গেলাম অবনীর হলুদে। তো আমরা এখানে আসার পরে দেখতেছিলাম যে একদম মানুষজন আসে নাই। ওরা সবাই আসার আগে আমরা ফার্স্ট গেস্ট ছিলাম, চলে আসছিলাম একদম আগে আগে। তো টুকটাক একটু সাইডে আশেপাশের একটু ভিডিও করে নিচ্ছিলাম যে দেখা যাক আশেপাশে কেমন। এটা আসলে ছিল বিজয়নগর 71 হোটেলে, একাত্তরে 5 স্টার একটা হোটেল। খুব সুন্দর এখানে, পরিবেশটাও খুব সুন্দর, শান্ত, একদম ভালো লাগছিল। আর আসলে আয়াস খুব বিরক্ত করছিল বিধায় খুব একটা বেশি ক্লিপ নিতে পারিনি। তো এখানে এই যে আমার চাচাতো বোনের মেয়ের বাচ্চা সহকারে এসে পড়ছিল। তো আমি এখানে ছোটোখাটো একটু ক্লিপ নিচ্ছিলাম ওদেরকে। আর স্টেজটা খুব ভালো লাগতেছিল। এই যে ছোট্ট বাবুটা দেখেন, মাশাল্লাহ। তো এখানে এই যে চাচাতো বোনের এই 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 আন্টিটার হলো বেবিটা। এই তো তারপর আমি গিয়ে একটু বসেছিলাম। আমেনা আবার একটু হাতে করে অল্প একটু ক্লিপ নিল আমাকে দেখালো আশেপাশে। এই যে দেখেন খুব সুন্দর ডেকোরেশন ছিল চারদিকে। আমরা অবশ্য একটু দূরে বসেছিলাম, যে কারণে খুব একটা ভালো ক্লিয়ার দেখা যাচ্ছিল না। আর এই যে ওদের খাবারের মানে কিছু স্ন্যাক্স আইটেম ছিল এখানে, ফুচকা, জিলাপি, তারপরে হচ্ছে মিট বল, এগুলো ছিল। আর এখানে কিছু ফুল রাখা ছিল, মানে যারা বরযাত্রী আসবে ওদেরকে একটু টুকটাক রিসিভ করার জন্য। তো এখানে অবনীও চলে আসছিল এর মধ্যে। তো অবনী যখন আসতেছিল তখন ওই টাইমটা আমি ভিডিও ক্লিপ নিতে পারি নাই, কারণ হচ্ছে আমার কোলে আয়াস ছিল, খুব বিরক্ত করতেছিল, যে কারণে আমার অবনী আসার পথে কোনো ক্লিপ নেওয়া হয় নাই। তো এই তো ওরা মানে সবাই একটু টুকটাক ওর সাথে ছবি তোলায় ব্যস্ত ছিল এই টাইমটায় আশেপাশে। আর আসলে বিয়ে বলতে, হলুদ বলতে ছবি তোলাটাই আসলে মেইন সবার, কারণ ছবিটা স্মৃতি হয়ে থেকে যায়। তো সবাই একটু ব্যস্ত ছিল মোটামুটি ওর সাথে ছবি তোলার জন্য। তো আমি ওইদিকে একটু আশেপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম কে কে আসলো, কি হলো। এই জায়গাটা সুন্দর ছিল, কিন্তু এখানে ছবিগুলো ঘোলা আসতেছিল। এই তো আম্মু এসে বসে গেল, ভাবি এসে বসে গেল এখানে ওদের সঙ্গেও, অবনীর সঙ্গে একটু ছবি টবি তোলার জন্য। আর ইনারা কারা আমি খুব একটা চিনতে পারতেছিলাম না। সাথে আমার চাচাতো বোন ছিল, এই যে, আর চাচাতো বোনের মেয়ে, ওর বেবিটা, সবাই একসাথে বসলো। আর এখনও প্রপারলি সব কিছু হলুদের জন্য আর কি একদম রেডি ছিল না, আস্তে আস্তে করে আনছিল, একটু একটু করে সাজানো হইতেছিল। আর এদিকে দেখেন সবাই টুকটাক ছবি তুলতেছিল। এই যে যে ছেলেটার হাতে ক্যামেরা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ডোনা, এটা আমার চাচাতো বোনের ছেলে আর কি। তো ও ছবি তুলতেছিল, আমিও এখানে মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছিলাম। ভাবি ছিল, ওরা ছিল সবাই। তো এই তো হলুদের পর্বটা আসলে আরও পরে শুরু হয়েছিল, মোটামুটি একটু লেট হয়েছিল। ছবি তোলার পর্ব শেষ হবে আর কি, সবাই টুকটাক এসে একটু বসে ওর সাথে, মানে আমার কিন্তু প্রপারলি সবাইকে আসলে সেরকম করে দেখানো হয় নাই। আমি যতটুকু সম্ভব চেষ্টা করছি টুকটাক দেখানোর জন্য আর কি। এখানে ওদের ড্রেস কোড ছিল মানে বেগুনি, আর হচ্ছে বলেছিল হট পিঙ্কের কথা। তো তারপরেও অনেকেই মানে দেখছিলাম যে হট পিঙ্ক বেগুনি পরেছে। এই যে আয়াস দেখেন মাঝখানে কান্না শুরু করে দিছিল। এখানে ইনারা কারা আমি খুব একটা ভালো চিনি না, হয়তো বা এখানে অবনীর খালামণি আছে। এই যে এখানে হচ্ছে ভাইয়া ভাবি ছিল। এই তো আমি একটু গেলাম আয়াসকে নিয়ে হালকা পাতলা। এই তো
এই যে আশেপাশে দেখেন, এটা হচ্ছে মিম আন্টির ছেলে বিলিয়া। আমি আবারও সাইডে বসে পড়ছিলাম। এখানে যে বরযাত্রী আসবে, যখন বরযাত্রী বলতে হচ্ছে বর তো না, হলুদে আর কি বর পক্ষ থেকে, বর পক্ষ ওরা কিছু লোক আসবে, অল্প কিছু লোক ওরা এসেছিল। তো এখানে হলো ওরা সবাই রিসিভ করার জন্য ফুল টুল হাতে নিয়ে সুন্দরভাবে দাঁড়িয়েছিল। এখানে ফুল ছিল, তারপর হচ্ছে হাতে মালা দেওয়ার জন্য মালা ছিল, আর ওইদিকে অবনীর ফটোশ্যুট চলতেছিল। আর আয়াস হচ্ছে এত কান্নাকাটি করতেছিল, আমি মানে এখানে দাঁড়াতেই পারছিলাম না। ও প্রচণ্ড কান্নাকাটি শুরু করছে। এই যে একটু করে আসা শুরু করছে, হাতে রজনীগন্ধা দিয়ে দিছে। উনি মেবি হচ্ছে বরযাত্রী পক্ষের কেউ, কিন্তু আমি আর লাস্ট পর্যন্ত অপেক্ষা করতে পারিনি, যে কারণে আমি চলে যাইতে হয়েছে আমার আয়াসের কান্নাকাটির জন্য। এদিকে আসলাম, একটু দেখাচ্ছিলাম যে অবনীর হলুদের জন্য মানে খাবার দাবার কি ছিল আর কি। এখানে ওই তো কেক ছিল, টুকটাক অনেক কিছুই ছিল। উনি কে, আমি ওনাকেও খুব একটা ভালো চিনি না, হবে হয়তো বা ওনার অবনীদের পক্ষের কেউ। তো এই তো, এই যে আমার চাচাতো বোন ছোটো জন নীলুফা আপা, উনিও আসছিল। তো ওনারও অল্প একটু করে একটু ক্লিপ নিলাম সুন্দর করে। সবাইকে আসলে দেখানোটা হয় নাই, মানে আসলে ওইরকমভাবে আয়াস আমার কোলে না থাকলে হয়তো বা আরেকটু চেষ্টা করতাম ভালোভাবে দেখানোর জন্য। তো সামান্য পরিমাণ যতটুকু সম্ভব, এই যে ভাবি এসে জিজ্ঞেস করতেছিল সবাইকে, সবাই সঠিকভাবে মানে স্ন্যাক্স আইটেম নিয়েছে কি না সবার কাছে শুনতেছিল। আসলে খুব ব্যস্ততার মধ্যে সব দিকেই ভাবির মোটামুটি খেয়াল রাখা লাগতেছিল। তো এই তো দেখেন, এই যে সবাই বসে গেছে। এটা হচ্ছে নীলুফা আপার পরিবারের কিছু সদস্যরা, নীলুফা আপার মেয়ে, আর এই তো বড় চাচাতো বোন কোহিনুর আপা, ওনার মেয়ে, ওনারাও ছিল সবাই একসাথে বসে। ওরা কিছু, এই পাশে ভাবি, তারপর হচ্ছে আয়াজ আরিজ, ওরাও বসেছিল। আর এদিকে হচ্ছে ওই তো অবনদীর পক্ষের কিছু লোকজন ছিল, বর পক্ষেরও কিছু লোকজন ছিল। আমি আসলে সেরকম আলাদাভাবে কাউকে চিনি না, বিধায় আমি খুব সুন্দর করে মানে বর্ণনাটা হয়তো বা দিতে পারি নাই। আর এইদিকে আয়াস এত বিরক্ত করছিল, ফুল ধরতেছিল, একবার স্টেজে উঠতেছিল। আর একটা এই যে বিলিয়া, বিলিয়া হচ্ছে খুব নাচানাচি করতেছিল, দুষ্টুমি করতেছিল। আর ওইদিকে দেখলাম যে ওই স্টেজে ওই যে ফুল সাজানো, ওইদিকে অনেকে ছবি টবি উঠাইতেছিল। এটা হচ্ছে নীলুফা আপার ছোটো মেয়ে রুহি, ও আর আমি আসলে সেম এজ। তো ছোটোবেলায় আসলে টুকটাক অনেক খেলাধুলা করছি, এখন খুব একটা সেরকমভাবে সময় হয়ে ওঠে না, কথাও বলতে পারি নাই, সবাইকে অত একটা সময়ও দিতে পারি নাই। তো সবাই এদিকে খাবারের জন্য রেডি হচ্ছিলাম, যেহেতু বাবু বিরক্ত করতেছিল, তো আমাদের খুব তাড়া ছিল মানে এসে পড়ার জন্য। তো আমরা একটু সবার আগে আগে চেষ্টা করছি যে ফার্স্টেই একদম খাওয়া দাওয়া ডিনার শেষ করে যাতে আমরা উঠে যেতে পারি। তো এই তো খাবার নিয়ে বসার পরে মোটামুটি একটু খাবারের পরে আমার মনে হয়েছে যে একটুখানি খাবারটা শেয়ার করলে মনে হয় ভালো হতো। তো আমাদের ফ্যামিলি মেম্বার, আমরা যে মানে যারা যারা গিয়েছিলাম একসঙ্গে, আমরা সবাই একসঙ্গে বসেছিলাম। তো এখানে চিকেন বিরিয়ানি ছিল, মানে মোরগ পোলাও, তারপরে হচ্ছে ফিরনি ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল, তারপর সালাদ ছিল, ডিমের কুরমা ছিল। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার একটু উঠে আবার একটু আসলাম এদিকে। এটা হচ্ছে অবনীর খালু আর খালা, আর হচ্ছে এটা হয়তো বা ছোটো খালা তো ভাই। তো ওরাও একটু বসে এই যে ছবি তুলতেছিল, ছোট বেবিটাকে পাঞ্জাবি পরায় নিয়ে আসছে, কিউট লাগতেছিল। তো আমি এবার আবার একটু পিছন থেকে একটু দেখতেছিলাম যে আর একটু ছবি টবি তুলি। ছবি আসলে কম তোলা হয়েছে, ভিডিও করতেছিলাম অল্প অল্প করে। তো এই তো সবাইকে একটু দেখানোর চেষ্টা যে কে কে আসছে আশেপাশে। অনেককেই আসলে চিনি না খুব একটা। এখানে ক্যামেরাম্যানরাও খুবই ছবি টবিতে ব্যস্ত ছিল, তো ওদের জন্য হচ্ছে ভালো একটা ভিডিও করা যাচ্ছিল না, সামনে না দাঁড়ালে আসলে ভালোভাবে ভিডিও করা যায় না। তো এই তো এই যে নিচে ও সাজিয়েছে ফল টল, তারপরে হচ্ছে নানান জিনিস নিচে উপরে আস্তে আস্তে করে এনে আর কি প্রপারলি সাজানো হয়েছে, সুন্দর লাগতেছিল সব কিছু মিলায়া। আর অবনীকেও খুব ভালো লাগতেছিল, ওর ড্রেস কম্বিনেশনটা খুব সুন্দর ছিল, ম্যাজেন্টা আর হচ্ছে ইয়েলোর মাস্টার্ড ইয়েলোর কম্বিনেশনে ওর শাড়ি ছিল। আর ওর মোটামুটি বিয়ের সাজ মানে হলুদের সাজটাও সুন্দর হয়েছে। এটা হচ্ছে অবনীর বাবা মানে ভাইয়া। তো এগুলো মেবি বরপক্ষের যারা এসেছিলেন ওনারা সবাই একসঙ্গে বসা ছিল, ছবি তুলতেছিল দাঁড়িয়ে।
ওনাদের হচ্ছে যখন ওনারা এসেছিলেন তো ওখানে ওড়না দেওয়া হয়েছিল, এই জন্য হচ্ছে ওড়না দেখে আমি মোটামুটি চিনতেছিলাম যে বরপক্ষের কারা। ম্যাজেন্টা আর হচ্ছে পার্পেল কালারের কিছু ওড়না দেওয়া হয়েছিল ওদের বরণের সময়, যখন বরণ করা হয়েছিল ওদের, মানে যখন আসতেছিল আর কি ওনারা তখন। তো ওইটা দেখে মোটামুটি আমি চিনতেছিলাম যে ওনারা হয়তো বা বরপক্ষের। আর এই যে ভাবি অবনীর সঙ্গে যে একটু বসলো আর কি এখানে, মানে একদম ফার্স্টেই হচ্ছে ওর ভাবি আর ভাইয়া মেবি শুরু করতেছিল যে হলুদ দিয়ে। আসলে মা বাবার ফার্স্টে দেওয়াটাই ভালো, তারপরে আর কি সবাই একটু একটু করে শুরু করবে। আর আমাদেরও খুব তাড়া ছিল চলে আসার জন্য, অলমোস্ট ওই টাইমটায় রাত্রে 11টার বেশি বেজে গেছিলো। আর যদিও আমাদের এখানে ঢাকায় আসলে সব হলুদের অনুষ্ঠানগুলো রাতেই হয়। এই যে ভাইয়া ভাবি দুইজনই চলে আসছেন, এখানে বসে সুন্দরভাবে শুরু করবে এখন হলুদ দেওয়া। এই যে শুনতেছিল হয়তো বা অবনীর কাছে কোথায় দিবে, তো অবনী বলতেছিল যে হ্যাঁ অল্প করে একটু গালে দিলেই ভালো হয়, তো ওভাবেই হলুদ দিতেছিল। কেকের ডেকোরেশনটাও খুব ভালো লাগছিল, একদম ইয়েলো কালার করেছে হলুদের জন্য যেহেতু, মানে ওরকমভাবে ম্যাচ করে। তো এই যে একটুখানি কেক কেটে নিয়ে ওকে একটু খাইয়ে দিল, মিষ্টি মুখ করিয়ে দিল। তারপর আম্মু চলে গেল, কারণ মুরব্বী মানুষ, আগে আগে যাওয়া ভালো। তারপর হচ্ছে ভাবি যাবে, ভাইয়া যাবে। আম্মু গিয়ে অনেক সময় লাগাইছে, আস্তে আস্তে করে আম্মু একটু হলুদ দিয়েছে, মিষ্টি খাইয়েছে। তো এখানে একটু ছবিও তুলতেছিলাম আমি, মাঝে মধ্যে একটু ভিডিও করতেছিলাম। তার উপরে হচ্ছে বাবু আয়াস কোলে ছিল, ও খুব দুষ্টুমি করতেছিল। না হয় মানে আমি আম্মুর সাথে যাইতাম হয়তো বা। এই যে আম্মু নিয়ে হলুদ, আম্মু কি যেন খুঁজতেছিল হয়তো বা। এই যে আম্মু হলো দাঁড়ায় হলুদ দিতেছিল, তো ওই লোকটা আবার বলতেছিল যে বসে দেওয়ার জন্য। এই যে আরিস চলে গেছে আম্মুর কাছে, দেখতেছিল যে কি করতেছে। তো এই যে এখন বসে আম্মু সুন্দর করে গালে হলুদ লাগাই দিতেছিল অবনীকে। তো এই তো ভাইয়া চলে আসছে এবার, ভাবি ভাইয়া আর হচ্ছে আরিস। ভাইয়া হচ্ছে এই সাইড থেকে আসছিল, তো তারপরে হচ্ছে ভাইয়া ঘুরে গিয়ে ওই সাইড দিয়ে আসবে। এই তো চলে আসছে এখন। এই তো হলুদ দিবে ওরাও। এই যে মাঝখানে নজরুল ইসলাম ভাইয়াও চলে আসছে। প্লাস্টিকের ফুল কিন্তু কি সুন্দর লাগতেছে, তাই না? ভাবি অল্প একটু মিষ্টি কেটে নিছে, একদম স্লাইড, অল্প একটু মিষ্টি কেটে নিয়ে তারপর দিছে অবনীকে খাওয়ার জন্য। হলুদ দিতেছিল ভাইয়া। অবনী মোটামুটি দেখতেছিলাম অনেক খুশি, ও খুব হাসি খুশি ছিল। ভাবির হলুদ দেওয়া শেষ, ভাইয়ারও হলুদ দেওয়া শেষ, এখন সবাই উঠে গেছে, আমি যাব আর কি এখন। এই যে দেখেন চলে আসলাম আয়াসকে নিয়ে। আয়াসকে রেখে কোনোভাবে আসতেই পারলাম না, চেষ্টা করতেছিলাম ওকে রেখে আসার জন্য, কিন্তু ও হচ্ছে থাকবেই না। তো ওকে কোলে নিয়ে চলে আসছি হলুদ দেওয়ার জন্য। তো আমি ভাবতেছিলাম আসলে মিষ্টি আইটেম তো অনেক বেশি হঠাৎ খেলেও খারাপ লাগে, সবাই যেহেতু মিষ্টি দিচ্ছিল, তো আমি একদম স্লাইড একটুখানি নিয়ে ওকে দিয়ে দিছিলাম। এই তো তো শেষ আমাদের মোটামুটি। এই যে গাড়িতে রওনা দিয়ে দিলাম এবার আয়াসকে নিয়ে। আয়াস এত দুষ্টুমি করতেছিল গাড়িতে, আমি ওকে নিয়ে সামনে বসছিলাম, ও গাড়িটারি দেখে অনেক হ্যাপি ছিল। এই যে এক্সপ্রেসওয়ের কাছে আবার চলে আসছি, যেহেতু জ্যাম, এক্সপ্রেসওয়ে ছাড়া আসলে উপায় নাই বাসায় যাওয়ার। তো এক্সপ্রেসওয়েতে আমরা টোল দিতেছিলাম এখানে, টোল প্লাজার ওখানে। তো এই যে এখানে আসলে এক্সপ্রেসওয়েতে 80 টাকা করে টোল নেয়। তো টোলটা দিয়ে এই যে বের হয়ে গেলাম। আসলে অনেক কিছুই আসলে বাদ পড়ে গেছে, সব কিছু প্রপারলি দেখাইতে পারি নাই, তবুও চেষ্টা করছি মোটামুটি অবনীর হলুদের একটা ধারণা সবাইকে দেওয়ার জন্য, যে মোটামুটি টুকটাক আমরা কতটুকু মজা করেছি হলুদে অথবা কে কে ছিলাম। অনেকের পরিচয়ও আসলে সেরকমভাবে আমার জানা নাই, যতটুকু জানা আমি
বলার চেষ্টা করছি। আর বরপক্ষের অনেককে আসলে আমি চিনি না, যেহেতু আজকেই ফার্স্ট দেখা, আর সেরকমভাবে আসলে পরিচিতও হতে পারি নাই। তো এই তো এক্সপ্রেসওয়ের যা মানে রাস্তার অন্যরকম একটা সৌন্দর্য আছে। রাতে তখন মেবি 11:30 অথবা 11:40 বাজতেছিল আমরা যখন রওনা দিয়েছিলাম। আমাদের বাসায় পৌঁছাতে বেশি একটা সময় লাগে নাই, অল্প সময়ে পৌঁছে গেছিলাম আমরা। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমাদের সবার জন্য দোয়া করবেন। তো আজকের জন্য ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।